শাহজাদা বক্স বছরখানেক আগে আমিনুল কাণ্ডে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এই নামটাই। ঘটনার সূত্রপাত হয়েছিল দুই নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ঘিরে। বছর ঘুরতে না ঘুরতে ফের সেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবার গ্রেফতার শাহজাদা। আমিনুল কাণ্ডের পর মূল অভিযুক্ত শাহজাদা বক্সকে গ্রেফতার করা হয়, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবের কারণ উল্লেখ করে গ্রেফতারের 8 মাস পর তাকে বেকসুর খালাস করে আদালত। আর তারপর থেকে ফের সেই পুরনো চেহারায় শাহজাদা। অভিযোগকারিনীর দাবি, ছাড়া পাওয়ার পর থেকেই শাহজাদা ক্রমাগত তাকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে দোকান থেকে ফেরার সময় মাঝ রাস্তায় ওই নাবালিকার উপর চড়াও হয় শাহজাদা। মত্ত অবস্থায় প্রথমে তাকে মারধর করেন, এরপর ধর্ষণের চেষ্টা করে। অভিযোগকারী নাবালিকার এক আত্মীয়ার দাবি, শাহজাদার হুমকির বিষয়ে তারা বেশ কয়েকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগের সুর স্থানীয় বাসিন্দাদের গলাতেও। তাদের প্রশ্ন, অভিযোগ পেয়েও পুলিশ কেন আগেই শাহজাদাকে গ্রেফতার করল না? নৈহাটির পর এবার খাস কলকাতা, ফের সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শুক্রবার সকাল 9:30 ঘটনাস্থল আর.জি. কর হাসপাতাল। ওপর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে চমকে ওঠেন হাসপাতাল চত্বরে উপস্থিত লোকজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রসূতি বিভাগের 4 তলার শৌচাগার থেকে সদ্যজাতকে নিচে ছুঁড়ে ফেলে দেন মা। ঘটনাস্থলে মৃত্যু হয় সদ্যজাতর। আমরা এই জায়গায় বসেছিলাম, বসে থাকার পর ওই উপরনে পড়ার শব্দ হয়েছে। শব্দ কি হলো, কি শব্দ ফিরে তাকাই দেখি কি খালি হাত ধরে দেখেছি। প্রথম দেখছি ওই উপরনে বাচ্চা পড়েছে। বাচ্চা কোনো কিছু দিয়ে পেঁচাই পেঁচাই ফেলবে তাও কিছু না, এমনিই ফেলে দিছে। আমরা ওখান থেকে দেখলাম যে একটা আওয়াজ হলো, সবাই যেরকম আসলো আমিও আসলাম। দৌড়ে এসে দেখছি বাচ্চাটা পড়ে রয়েছে। বলছে এই ওপরে 4 তলা থেকে পড়ে ফেলেছে। খবর পেয়ে হাসপাতালে আসে টালা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে শ্যামপুকুর এলাকার বাসিন্দা ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। লাভপুর কাণ্ডের তদন্তে আরো কার্যকরী পদক্ষেপ চায় সুপ্রিম কোর্ট। লাভপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানতে চেয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। শুক্রবার মামলার শুনানি চলাকালীন রিপোর্টে খুঁটিয়ে পড়েন বিচারপতিরা। তারপর প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই ঘটনায় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, তবে আদালত চায় এই বিষয়ে আরো কার্যকরী পদক্ষেপ করা হোক। এদিন এই মামলায় রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনা সংক্রান্ত এফআইআর, কেস ডায়েরি, অভিযুক্তদের বয়ান, ফরেন্সিক রিপোর্ট এবং তদন্ত সংক্রান্ত অন্যান্য রিপোর্ট ইংরেজিতে অনুবাদ করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের উপর স্থগিতাদেশে মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাশিস করগুপ্ত মামলাকারী পরীক্ষার্থীদের আবেদন বিবেচনা করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন। কাউন্সেলিং এর আগে ওয়েবসাইটে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশিত হয়েছিল কিনা তথ্য সহ শুক্রবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ মতো শুক্রবার হাইকোর্টে নথি পেশ করে সরকার। অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় বলেন, প্রথম পর্যায়ের কাউন্সেলিং এর আগে গত বছর 25শে সেপ্টেম্বর ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। মামলাকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় হাইকোর্টে অভিযোগ করেন, এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অসত্য। তিনি বলেন, এর প্রমাণস্বরূপ তথ্য পেশ করতে পারবেন, এর জন্য কিছু সময় চান তিনি।